তিনটা জিনিসের সমন্বয়। এক নম্বর হচ্ছে তাসদিক বিল জিনান, অর্থাৎ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনাকে একবারে অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। এটাকে বলা হয় তাসদিক বিল জিনান। আর দুই নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, সেটা হচ্ছে আমি যেটাকে তাসদিক বিল জিনান অর্থাৎ আমি যেটাকে অন্তর দিয়ে অন্তরস্থল থেকে বিশ্বাস করলাম, বিশ্বাস স্থাপন করলাম, সেটাকে ইকরার বিল লিসান জবান থেকে স্বীকার করা, জবানে তার স্বীকারোক্তি দেওয়া, এটাই হচ্ছে ইকরার বিল লিসান। ইমানের 3 নম্বর ধাপ হচ্ছে আমল বিল আরকান, আমি যেটাকে অন্তরস্থল দিয়ে ইয়াকিন করলাম, বিশ্বাস করলাম, বিশ্বস্ত করলাম এবং জবানে যা স্বীকারোক্তি পেশ করলাম, স্বীকারোক্তি দিলাম, এই দুইটাকে আমাকে আমলে পরিণত করতে হবে। এই আমলে পরিণত করার নামই হচ্ছে আমল বিল আরকান। এই জন্য আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা অনেকেই বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র কি আমাদের মাবুদ। তো এটা আমরা অনেকে বিশ্বাস করি। দেখবেন আমাদের ভিতরে যারা অমুসলিম আছে তারাও কিন্তু এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু তারা ইকরার বিল লিসান আমল বিল আরকান তাদের ভিতরে নাই। এজন্য এই 3টা জিনিসের সমন্বয় যাদের ভিতরে থাকবে, 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। এখন আমাকে আর আপনাকে এটা একটা মিসাল, একটা উপমায় উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমি নামাজে আসবো, তো নামাজে আসার পূর্ব কিছু শর্ত আছে। যেমন নামাজে আসতে হলে আমাকে পরিষ্কার বলতে পবিত্র কাপড় পরতে হবে, জায়গাটা পবিত্র করতে হবে, নামাজের জায়গাটা কাগজপত্র ঢাকা পরিমাণ কাপড় থাকতে হবে, বিভিন্ন যে শর্তগুলো আছে, ফরজগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এখন বলেন আমাকে নামাজে আসতে মনে করেন 10টা জিনিস জরুরি, 10টা জিনিস না হলে আমার নামাজ হবে না। আচ্ছা বলুন, এই 10টা জিনিসের মধ্যে থেকে যদি স্রেফ একটা জিনিস ফুট হয়ে যায়, একটা জিনিস আপনার থেকে নাই, অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু যেই জায়গায় সিজদা করছেন সেই জায়গাটা না পান, কিংবা আপনার জামাটা অপবিত্র, আপনার পাঞ্জাবি আপনার জামাটাও অপবিত্র, অথবা আপনি ছোট ঢাকা অবস্থায় নেই, সামনে থাকা অবস্থায়, বিভিন্ন যে শর্তগুলো আছে এগুলোর মধ্যে থেকে যদি আপনি শুধু একটিকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। তদ্রূপভাবে ঈমানের যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। এই 3টা জিনিস থাকলে আপনি মনে করবেন যে আপনার ঈমানটা একদম মজবুত আছে, আপনার ঈমানটা খুবই শক্তিশালী। যেমন আরেক ভাষায় যদি আমি বলি, ঈমানটা হচ্ছে এই যে সূরাতুল ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষের মধ্যে যে সিনটা আছে, অর্থাৎ বিসমিল্লাহর বা এবং সূরাতুন নাসের সিন, পুরা কোরআনের ভিতরে যদি আপনি একটাকেও ছেড়ে দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যেগুলো কিছুই শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম আছে, এগুলোর মধ্যে থেকে আপনি যদি একটাকে ছেড়ে দেন তাহলে আপনি কখনোই আপনার ঈমানটা থাকবে না। যেরকমভাবে আমি পূর্বে মিসাল দিয়েছি, যেরকমভাবে আপনি নামাজে আসলে কিছু শর্ত থাকে, এই শর্তগুলোর মধ্যে থেকে সব শর্তই বাতিল হলে আপনার নামাজ হবে না, বিষয়টা এমন না। শুধুমাত্র একটা শর্ত যদি আপনি না পান, একটা শর্তে যদি আপনি ফুট করে দেন, ছেড়ে দেন, তাহলে আপনার নামাজটাই হবে না। তাহলে আপনি সূরা কেন, আমি কোরআন শরীফের সূরা ফাতিহার যে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে একদম 30 পারার শেষের সূরাটা সূরাতুন নাস, এই নাসের সিন পর্যন্ত, সিন যে আছে এর ভিতরে 114টা সূরা, 30 পারার ভিতরে 114টা সূরার ভিতরে আপনি যদি একটা বিধানকে, একটা হুকুমকে অস্বীকার করেন, একটা বিধানকে ছেড়ে দেন, এই অস্বীকার করেন, স্বীকারোক্তি না দেন, ইয়াকিন না করেন, তাহলে আপনার ঈমান থাকবে না।